সাত দিন মাসির বাড়িতে কাটিয়ে নিজ গৃহে ফিরছেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। আবার একটি বছরের অপেক্ষায় নিয়ম অনুযায়ী সোমবার প্রভু জগন্নাথ দেব রাজগ্রামের গুন্ডিচা মন্দির থেকে বের হয়ে রথে চেপে রওনা হয়েছেন বাঁকুড়া শহরের লালবাজার শ্রী শ্রী হরেকৃষ্ণ নামহট্ট সংঘের মন্দিরের উদ্দেশ্যে। স্কন পরিচালিত লালবাজার শ্রী শ্রী হরেকৃষ্ণ নামহট্ট সংঘের উল্টো রথ ঘিরে বাঁকুড়া শহরের রাস্তায় মানুষের ঢল। প্রভু জগন্নাথ দেবের রথের রশিতে টান দিচ্ছেন ভক্তরা। পূর্ব নির্ধারিত পথে এগিয়ে চলেছে রথযাত্রা, এগিয়ে চলেছে উল্টো রথের শোভাযাত্রা। উনি 7 তারিখ সোজা রথের দিন উনি গিয়েছিলেন মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে। তারপর ওখানে সারা সপ্তাহ ধরে রবিবারে গেছিলেন। কাল রবিবার পর্যন্ত 56 ভোগ নিবেদন করা হয়েছিল, অলৌকিক সিংহার নিবেদন করা হয়েছিল এবং তৎপশ্চাৎ মহারতির পর আমরা সারাদিন ধরে ভগবানের যে সমস্ত সেবা আমরা দায়িত্ব পেয়েছিলাম সেই সেবা জগন্নাথ খুব সুন্দরভাবে গ্রহণ করেছিলেন। এবং তারপর জগন্নাথ আজকে সকালবেলায় ভগবানের ভোগ, লাস্ট ভোগ, পাথর রসের ভোগ হয়ে যাবার পর আমরা দুপুর বেলাতে ভগবানকে দুপুরের ভোগ নিবেদন করে আলিঙ্গন মহোৎসব এবং রসগোল্লা মহোৎসবের পর জগন্নাথকে রথে চাপালেন এবং রথে আরোহণ করে শোভাযাত্রার মাধ্যমে আজ লালবাজার শ্রী শ্রী হরেকৃষ্ণ নামহট্ট মন্দিরে জগন্নাথ দেব এলেন। একদম কাল থেকে জগন্নাথ দেবের লালবাজার শ্রী শ্রী হরেকৃষ্ণ নামহট্ট সঙ্গে একদম আগের মতনই এই নিত্য সেবা প্রতিদিন চলতে থাকবে, যেমন প্রতিদিন হতো। আবার 1 বছর পর ভক্তের টানে ভগবান জগন্নাথ দেব এমনই কৃপালু যে প্রত্যেক দেবতাদেরকে ভক্তরা দর্শন করতে যান, কিন্তু জগন্নাথ দেব পারে হেঁটে আনন্দ বিজয়ের মাধ্যমে রথযাত্রার মাধ্যমে সমস্ত ভক্তদেরকে দর্শন করতে তিনি রথযাত্রা মহোৎসবের আয়োজন করেছেন। গুরু গৌর সুন্দর দাস।